কিছু কথা যে আপনারা নারীদের নিরাপত্তা দেন। এটা খুব সুবিধার ব্যাপার বা অন্য কোনো ব্যাপার না। এই রাষ্ট্রের নাগরিক আমরা, এই রাষ্ট্রের একটা অংশ আমরা, এবং অভ্যুত্থানকে আবারও মেনশন করছে, এই অভ্যুত্থানের সব থেকে এগিয়ে থাকা অংশ ছিল নারীরা। ফলে এই অভ্যুত্থানের পরে, আমরা অভ্যুত্থানের আগেও যে খুন ধর্ষণ হয়নি তা বলছি না, কিন্তু অভ্যুত্থানের আগে এবং পরের খুব আলাদা কোনো তফাৎ নেই। যে এই অভ্যুত্থানটা হওয়ার পরে নারীরা অন্তত ভেবেছিল যে সে এখানে সেফটি পাবে, কিন্তু তারা সেফটি পায়নি, বরং এই যে ধর্ষণ এবং খুন এগুলোর মাত্রা বেড়ে চলেছে। গতকাল আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গেলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা পদযাত্রা করে, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিল, আহত করলো, এবং এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীকে আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে তো দেখি না, বরং আমরা দেখলাম গতকাল সন্ধ্যায় কক্সবাজারে একটা নিরস্ত্র জনগোষ্ঠীর উপরে কিভাবে তারা হামলা করলো। এতদিন আমরা জানতাম যে এই সেনাবাহিনীরা পাহাড়ের যে খুন, ধর্ষণ, ধর্ষণ, নারী নিপীড়নের সাথে যুক্ত ছিল। শুধু তাই না, এখন দেখলাম এটা সমতলেও চলে এসেছে। ফলে এই যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সে আওয়ামী আমলেও যেভাবে কাজে লাগিয়েছে, মানে খুন ধর্ষণ করে, এখনো সে খুন, ধর্ষণ এবং নিরস্ত্র মানুষের উপর হামলা করেই কাজ করছে। কিন্তু এই যে ধর্ষকদের বিচারের ক্ষেত্রে, ধর্ষকদের বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে আমরা তাদেরকে বরাবরই অ্যাবসেন্স দেখছি। এতটুকুই বলতে চাই।